সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্প 2022 প্রথম ক্লাস সেশন 1 বলতে আমরা স্টেজ 1 এর আজকে প্রথম ক্লাস। আপনারা সেই প্রথম ক্লাসে আজকে জয়েন হয়েছেন। আজকের ক্লাসের মধ্যে যে টপিকগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব তার মধ্যে আমরা রোবট এবং মানুষের সাথে যে সদৃশ্য বৈসাদৃশ্যগুলো আছে, বিভিন্ন প্রকার মানুষের মধ্যে যে সেন্সরগুলো আছে সেগুলো নিয়ে একটু করে আলোচনা করব। সেক্ষেত্রে প্রথমত আমাদের ভাবার বিষয়ে, আমরা যদি একটা হিউম্যানয়েড রোবট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার কি কি ভেরিয়েবল গুলো ইউজ করতে হবে। প্রথমত বিষয় হচ্ছে আমি কাকে কপি করতেছি। একটা মানুষকে কপি করতেছি অবশ্যই। এখন একটা মানুষকে কপি যদি করতে চাই, তার মানে মানুষের মধ্যে যা যা ডিভাইস, যে ডিভাইস গুলো আছে, যা যা এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট বা ডিভাইস সম্বন্ধে আমাদেরকে অবশ্যই ভালোভাবে জ্ঞান নিয়ে রাখতে হবে। ওকে, এই রোবোটিক্সটা হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা, সোজাসুজি বলবো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে রোবটের ডিজাইন, কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়। তো এরকম রোবট যদি আমরা কনসেপ্টে চিন্তা ভাবনা করতে চাই, সেক্ষেত্রে হিউম্যানয়েড রোবটের কথাটা যেহেতু বলতেছিলাম আপনাদেরকে, সেক্ষেত্রে আমাদের প্রথমত এই হিউম্যানয়েড রোবট তৈরির ক্ষেত্রে প্রথমত তাকে কপি করতে হবে। যেহেতু আমরা কপি করব, সেক্ষেত্রে আপনারা তো বলেছেন 5 প্রকার ইন্দ্রিয় আছে। তো আমরা একটু করে দেখি, একটু স্লোলি দেখবো, যা যা দেখবো এখানে আমাদের যত রকমের সেন্সর আছে সবগুলা কাজগুলো আমরা একটু আজকে ডিসকাস করব যে এই সেন্সর গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। তো প্রথমত আমাদের যত রকমের সেন্সর আছে তার মধ্যে চোখ আছে, তাই তো? এই চোখে কি কাজটা করে? সে দেখে। কি দেখে? আমরা খুব ভালোভাবে যদি ডিপলি যদি এটা চিন্তা করি, আমাদের চোখে যা যা দেখে তার মধ্যে প্রথমত দেখা হচ্ছে একটা রং। আমরা যদি মানুষের মতো কাজ করবে এরকম যদি রোবট গুলো তৈরি করতে চাই, তার মানে তার থেকে অবশ্যই কালার ডিটেক্ট করতে হবে। তার মানে আমরা অবশ্যই কালার সেন্সর ইউজ করব। এর সাথে সাথে কিন্তু আরেকটা কাজ কি, সেই দেখার কাজটা নিয়ে মূলত আলোচনা করতেছিলাম, যেখানে আমরা লাইট সেন্সর এবং যে ইন্টেন্সিটির যেটা সেন্সর বলতেছিলাম, লাইট সেন্সর এবং আরেকটা সেন্সর আছে কালার সেন্সর ইউজ করা হয়। তো এরকম অসংখ্য লাইট সেন্সর এবং কালার সেন্সরের সমন্বয়ে ক্যামেরা গঠিত। তো এই ক্যামেরাগুলা আমরা চাইলে ছবি তুলতে পারি ক্যামেরাগুলা দিয়ে। একবার হিসেব করে দেখুন, এরকম একটা লাইট সেন্সর এবং একটা কালার সেন্সর দিয়ে একটা পিক্সেল হয়। একটা পিক্সেলের জন্য লাইট সেন্সর একটা এবং কালার সেন্সর একটা দরকার হয়। এরকম কয়টা পিক্সেল দিলে 1 মেগাপিক্সেল হয়, সেটা যদি আমরা হিসাব করতে যাই, 1000টা 1000টা পিক্সেলে 1000টা পিক্সেলে 1 কিলো পিক্সেল। 1000টা কিলো পিক্সেলে 1000টা কিলো পিক্সেলে আমাদের 1 মেগাপিক্সেল হয়। আপনারা যে মোবাইল ইউজ করতেছেন 5 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল এরকম ক্যামেরা আছে। হিসাব করে দেখুন এই ছোট একটা ডিভাইসের মধ্যে কতগুলো সেন্সর দিয়ে দিচ্ছে। তো তখন আমরা এই মেগাপিক্সেলের যে ক্যামেরাগুলো আছে এগুলো দিয়ে আমরা ভিডিও শুট করতেছি। তো আমরা আলটিমেটলি লাস্ট পর্যায়ে এসে রোবটের চোখে কি লাগিয়ে দিচ্ছি? ক্যামেরা লাগিয়ে দিচ্ছি। তো ক্যামেরাটা অ্যাকচুয়ালি যে কাজটা করতেছে সেটা হচ্ছে লাইট সেন্সর এবং কালার সেন্সরের কাজটা। তো আমরা আগে কালার সেন্সর এবং লাইট সেন্সরের কাজ শিখবো। ধীরে ধীরে আমরা আমরা যখন প্রজেক্ট ডেভেলপারে যাব তখন সরাসরি ক্যামেরা নিয়ে কাজ করব, রাসবেরি পাই নিয়ে কাজ করব। আমরা শুরু করতেছি সেন্সর নিয়ে। তো আমরা মাইক্রোফোনের মাধ্যমে আসলে কোন একটা ডিভাইসকে আমাদের ভয়েস বা সারাউন্ডিংস এর যে আওয়াজগুলো আছে সেই আওয়াজগুলো কিন্তু পৌঁছায় দিই। কিসের মাধ্যমে? মাইক্রোফোনের মাধ্যমে। তো ঠিক আমরা যেরকম কানের কাজ, আমাদের যেটা কান আছে, কান যেরকম কাজ করা হচ্ছে শোনার জন্য কাজ করে, ঠিক এরকম রোবটের ক্ষেত্রেও শোনার জন্য কাজ করা হচ্ছে তার মাইক্রোফোন। তো এর পরবর্তীতে আরেকটু নিচে নামি, সেটা হচ্ছে আমাদের নাক। নাকে কি কাজটা করে? নাকে অ্যাকচুয়ালি ঘ্রাণ শুনতে পাই, ঘ্রাণ শুনতে পাই। তো ঘ্রাণ যে শুনতে পাচ্ছে, সে বুঝতে পারে কোনটা দুর্গন্ধ, কোনটা সুগন্ধ, কোনটা বেলি ফুলের সুবাস, আবার কোনটা দেখা যাচ্ছে আহ খুব খারাপ সুবাস। এটা কিন্তু আমাদের নাকে বুঝতে পারে। কোনটা গ্যাসের সুবাস সেটাও বুঝতে পারে। কিন্তু একটা রোবটের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? রোবটের জন্য গ্যাসীয় পদার্থ যেগুলো আছে, যেমন স্মোক, তারপরে অ্যালকোহল, গ্যাস, এগুলো ডিটেক্ট করার জন্য কিন্তু আলাদা আলাদা সেন্সর আছে। আমরা রোবটে যখন এগুলো অ্যাপ্লাই করব, রোবটে আসলে বুঝতে পারবে তখন এগুলো। এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে জিহ্বা। জিহ্বা দিয়ে আমরা কি বুঝতে পারি? স্বাদ বুঝতে পারি, টেস্ট।
তো এই পিএইচ সেন্সর অ্যাকচুয়ালি কি কাজ করে, আমার যে দ্রবণ আছে সেই দ্রবণের মধ্যে অম্লের মাত্রাটা কত, মানে টকের মাত্রাটা কত সেটা ডিটেক্ট করতে পারতেছে। তো এক্স্যাক্টলি আমরা এরকম পিএইচ সেন্সর আছে, আদার যে গ্লুকোজের সেন্সর আছে অনেক রকমের, যেমন আমরা ডায়াবেটিস যে টেস্ট করি, আমাদের ব্লাডের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ আছে সেটা টেস্ট করি, কিন্তু একটা এরকম টেস্টারও আছে, সেখানেও কিন্তু একটা সেন্সর আছে যেটা আমাদের এই যে ব্লাডের মধ্যে কত পার্সেন্ট গ্লুকোজ আছে সেটা দেখায়। লাস্টে যেটার বিষয় আসতেছে যে আমরা যখন একটা রোবট তৈরি করতেছি, আমরা টোটালি যখন রোবট তৈরি করতেছি এটাতে কেসিং দিচ্ছি, কিন্তু গড যে আমাদেরকে বানাইছে, আমাদের সৃষ্টিকর্তা যে আমাদেরকে বানাইছে, আমাদেরকে কেসিং হিসেবে কি দিছে, ত্বক দিছে, চামড়া। এই ত্বকে কি কি ডিটেক্ট করতে পারে একবার আপনাদেরকে হিসাব করে বলি। আপনার যদি গরম লাগে বুঝতে পারে কিন্তু আপনার ত্বকে। দ্বিতীয়ত হচ্ছে একটা যদি আমি চিমটি কাটি সেটাও কিন্তু বুঝতে পারে আপনার ত্বকে। আপনাকে যদি একটু নাড়াচাড়া করি সেটাও কিন্তু আপনার ত্বকে বুঝতে পারতেছে, টান টান পড়লে মাত্র বুঝতে পারতেছে। তার মানে আমার ত্বক একাধারে সে কি কি কাজ করতে পারতেছে দেখেন এখানে, আমার ত্বকের কিন্তু টেম্পারেচার সেন্সরের মতো কাজ করতেছে। রোবটেও যদি আমার কোনো রকমের তাপমাত্রা বোঝার বা তাপমাত্রা অনুভূত করার মতো কোনো একটা ডিভাইস দিতে হয়, সেক্ষেত্রে আমার অবশ্যই টেম্পারেচার সেন্সর দিতে হবে। এর পরবর্তীতে ধাক্কা বুঝতেছে কি বুঝতেছে না বোঝার জন্য আমার অবশ্যই শক সেন্সর ইউজ করতে হবে বা ভাইব্রেশন সেন্সর ইউজ করতে হবে। এক্স্যাক্টলি কাজগুলো কিন্তু এরকমই হয়। তো রোবটটা একটা তৈরি করতে গেলেই আমার থেকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সে বিষয়গুলো হচ্ছে এটাই। এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা করলাম না সেগুলো হচ্ছে সবগুলো ইনপুট ডিভাইস। এখন কথা হচ্ছে আমি মানুষের আউটপুট ডিভাইস গুলো কি কি আছে। এই যে আমি যে এতক্ষণ চিল্লাফাল্লা করতেছি, এই চিল্লাফাল্লার ডিভাইসটার নাম হচ্ছে রোবটের ক্ষেত্রে স্পিকার, আর আমার ক্ষেত্রে একটু ভোকাল কর্ড। তো আবার দেখা যাচ্ছে যে কি একটা বাতি নিভানোর জন্য আমি ফু দিয়ে কিন্তু বাতি নিভে দিচ্ছি। তাহলে একবার খেয়াল করে দেখেন, ফ্যান যদি আমরা ইউজ করি বা ব্লোয়ার ইউজ করি তাহলে কিন্তু এই বাতিটা বন্ধ করা পসিবল। তার মানে আমার ডিভাইস যেটা আছে, আমার রোবটের মধ্যে যদি বাতাস সঞ্চালন করার জন্য কোনো রকমের সিস্টেম ইনস্টল করতে হয় তাহলে আমার থেকে অবশ্যই ফ্যান ইউজ করতে হবে। আর কিছু কিছু বিষয় আছে, যেমন কোন একটা কিছুকে ঘোরানোর জন্য আমরা হাত ইউজ করতেছি, তো রোবটের ক্ষেত্রে আমি তো মোটর ইউজ করতে পারি। আবার পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য হাতের কোষ দিয়ে কিন্তু আমি নিয়ে যেতে পারতেছি। তাহলে রোবটের ক্ষেত্রে অবশ্যই পাম্প ইউজ করতে হবে। তো এইরকম সাদৃশ্য বৈসাদৃশ্য সবকিছু জেনে কি কাজ করবে সেটার উপর ডিপেন্ড করে যে আমি রোবটের মধ্যে কি কি স্থাপন করব। তো আমি যাকে কপি করব, মানুষকে যদি কপি করি, মানুষের মতো সম্পূর্ণ কিছুই কিন্তু কপি করতে হবে। একটা সিম্পল আপনাদেরকে উদাহরণ দিই। এই ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম অনুযায়ী যে আমরা আসলে কাজ করতেছি, আমাদেরকে যখন সৃষ্টি করছে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা একটা গড গিফটেড একটা অটোমেটিক ডিভাইস, যে ডিভাইসটা একসাথে লার্নার রোবটের মতো কাজ করতেছে। লার্নার রোবট বলতে সে শিখতে পারে, আমরা জন্ম থেকে কিন্তু শিখতেছি, এখনো শিখতেছি। অ্যাকচুয়ালি আমাদের এই শরীরের মধ্যে বা যতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে ইনপুট কোন কোনগুলো সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বলেছি। আউটপুট কোন কোনগুলো, আউটপুটের মধ্যে আমাদের যেমন হাত আছে অ্যাকচুয়েটর, সে যে কোনো কিছু লিফটিং করতে পারতেছে। আমার ভোকাল কর্ড আছে, আমার ফুসফুস আছে, ফুসফুস কি করতেছে, বাতাস কিন্তু সাপ্লাই করে কিন্তু আমাদের ফুসফুসে, কিন্তু ফুসফুসের মাধ্যমে কিন্তু এই বাতাসগুলো কিন্তু চলে যাচ্ছে অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে শ্বাস করে নেওয়া, তারপরে ব্লোয়ার মতো করে পাম্পিং করা বা যাই কিছু আছে সবকিছু কিন্তু আমাদের এই শরীরের মধ্যেই আছে। কিন্তু একটা রোবটে যখন আমরা এই এলিমেন্ট গুলো সেট আপ করবো তখন আলাদা আলাদা এলিমেন্ট ইউজ করবো। এই টোটাল এই ক্যাম্পের মধ্যে যে যে সেন্সর গুলা নিয়ে আসলে আলোচনা করব, সেই সেন্সর গুলোর নাম একবার আমি এখানে সবগুলোর নামগুলো বলতেছি। তো আমরা লাইট সেন্সর নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে লাইট সেন্সরটা কি। লাইট সেন্সরটা হচ্ছে এমন একটা সেন্সর যেটা লাইটের ইন্টেন্সিটি ডিটেক্ট করতে পারে। তো লাইটের ইন্টেন্সিটি ডিটেক্ট করার পরে এই সেন্সরটা আউটপুট কি দেয়, আশেপাশের পরিবেশে যদি লাইট দেখতে পাই তখন এই লাইট সেন্সর ওয়ান সিগন্যাল দেয় অথবা হাই সিগন্যাল দেয়। এর পরবর্তীতে আছে টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার নাম শুনে আমরা বুঝতে পারতেছি এই সেন্সরটা তাপমাত্রা বুঝতে পারে। তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই সিগন্যালটা, এই সেন্সরের সিগন্যাল 1 দেয়, তাহলে 0 দেয়, লো টেম্পারেচারে। হাই যখন দেখা যাচ্ছে যে কি আমাদের পরিবেশে আগুন আছে নাকি নাই সেটার জন্য আমি কোন রকমের সেন্সর ইউজ করব, সেটার নাম হচ্ছে ফায়ার সেন্সর। তো ফায়ার সেন্সর কি ডিটেক্ট করে, ফ্লেম ডিটেক্ট করে বা আগুন ডিটেক্ট করে। পরিবেশে যদি আগুন দেখতে পাই তখন সিগন্যাল 1 দেয়, আনলেস সিগন্যাল কি দেয়, 0 দেয়। ওয়াটার সেন্সর, ওয়াটার সেন্সরটা কি নামটা শুনেই তো বুঝতে পারতেছি, ওয়াটার সেন্সরে ওয়াটার ডিটেক্ট করে। পানি ডিটেক্ট করার জন্য যে ডিভাইসটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে ওয়াটার সেন্সর। তো এই ওয়াটার সেন্সর
যেটা আছে সেটা যখন এই সেন্সরের সাথে কোনো বা সেন্সরের বডিতে কোনো রকমের পানির সংস্পর্শ পাবে তখন আসলে কি সিগন্যাল দিবে, 1 সিগন্যাল দিবে, আনলেস 0। এর পরবর্তীতে আসতেছে অবস্টাকল সেন্সর, একটু ক্রিটিক্যাল। যারা 462 জন আছেন আপনারা, এই 462 জন একটু কষ্ট করে মনোযোগ দিন। হ্যাঁ, দুটা লাস্টে দুটা সেন্সর খুব বেশি ক্রিটিক্যাল এবং সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় কিন্তু এগুলা থেকেই। তো অবস্টাকল সেন্সর যেটা আছে সেটা আসলে কি রকম, কি সেন্সর? অবস্টাকলের বাংলা হচ্ছে বাধা। সামনে যে একটা বাধা আসবে সেটা কিভাবে সেটা ডিটেক্ট করবে। তো বাধাগুলো কি রকম আসে, দেখেন আমার চোখে আমার সামনে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারটা কিন্তু আমার জন্য এক প্রকার বাধা। আমি যদি সামনে যেতে চাই কম্পিউটারটাকে সরাই যেতে হচ্ছে। তো আমার চোখে যে জিনিসগুলোকে অবজেক্ট মনে হবে বা বস্তু মনে হবে, ঠিক সেম এই সেন্সর যেটা আছে সেন্সরটার সামনেও যা থাকবে সেটাকে বস্তু মনে হবে। যেমন আমি হাঁটতেছি, হাঁটার সময় যখন দেখবো যে কি সামনে একটা দরজা আছে, সেটা আমার জন্য অবস্টাকল। আমি সামনে হাঁটতেছি, আমার সামনে যদি দেখা যাচ্ছে একটা কোন একটা সবজির বস্তা আছে, তখন আমি সেটা আমার জন্য অবস্টাকল। এরকম যদি একটা রোবটকে কমান্ড দিতে হয় যে এরকম সামনে যদি তোমার কোনো বাধা আসে সেটা ডিটেক্ট করবা, কিসের মাধ্যমে ডিটেক্ট করবে? এই অবস্টাকল সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করবে। কিন্তু দেখেন আমার পুরা ঘরের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাপোজ একটা বড় হল রুম, হল রুমের মাঝখানে যদি কেউ একজন স্বচ্ছ কাজ দিয়ে দেয়, আমরা কি দেখতে পাই? অ্যাকচুয়ালি কিন্তু দেখা যায় না। স্বচ্ছ যদি হয় একদম পিওর স্বচ্ছ হলে কিন্তু আমরা দেখতে পাই না। তো ঠিক ওইরকম পিওর স্বচ্ছ জিনিসও এই যে এই অবস্টাকল সেন্সর ডিটেক্ট করতে পারবে না। যেটা আমার চোখে অবস্টাকল সেটা অবস্টাকল সেন্সরের সামনে অবস্টাকল, যেটা আমার চোখে অবজেক্ট সেটা অবস্টাকল সেন্সরের সামনে অবজেক্ট। তো অবস্টাকল সেন্সরটা আশা করি কি আপনাদেরকে বোঝাতে পারছি। তো এই অবস্টাকল সেন্সরটা সরল রেখা বরাবর কাজ করে, একদম এই সরল রেখা বরাবর তার সামনে একদম স্ট্রেট সামনে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে কি একদম নাক বরাবর, নাক বরাবর যেটা থাকবে সেটাই আমরা ডিটেক্ট করতে পারতেছি। কিন্তু যদি এরকম হয় যে আমার সারাউন্ডিংসে কি কেউ আসছে কিনা বা কোনো রক্তবাহী প্রাণী আসছে কিনা সেটা ডিটেক্ট করব আমার সারাউন্ডিংসে, বা একটা নির্দিষ্ট কভারেজ এরিয়ার ভিতরে কোনো রক্তবাহী প্রাণী আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য আমরা মূলত এই মোশন সেন্সরটা ইউজ করি। মোশন সেন্সরটা কি? মোশন সেন্সরটা হচ্ছে হিউম্যান মানে লাল রক্তবাহী যে প্রাণীগুলো আছে তাদেরকে ডিটেক্ট করতে পারবে এমন একটা সেন্সর। লাল রক্তবাহী যে প্রাণীগুলো আছে তাদেরকে ডিটেক্ট করতে পারবে এমন একটা সেন্সর যেটার নাম হচ্ছে মোশন সেন্সর। তো যাই হোক, এই মোশন সেন্সর হিউম্যান ডিটেক্ট করতে পারে, আর এরকম রেড লাল রক্তের যে প্রাণী আছে তাদেরকে ডিটেক্ট করতে পারে এবং ডিটেক্ট করার পরে 1 সিগন্যাল দেয়। যেটাই হোক, আমরা সেন্সর যেগুলো আছে সেন্সর সম্বন্ধিত কিছুটা ধারণা পাইছি, পুরো পরিপক্কভাবে ধারণা আমরা স্পেশাল ক্লাস যেগুলো আছে এগুলো প্রত্যেকটা সেন্সরের আলাদা আলাদা ক্লাস আছে সেখানে জানবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে লোড। লোড গুলা কি? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস গুলা কি কি? আমরা যে এখানে রোবোটিক্স নিয়ে কাজ করব, কোন কোন আউটপুট ডিভাইস গুলা নিয়ে এই ইজার স্টেজের মধ্যে কাজ করব? তো পরিবেশটাকে যে আলোকিত করে, পরিবেশটাকে যে ম্যানিপুলেট করে সেগুলো কিন্তু আউটপুট ডিভাইস। আর পরিবেশটাকে যে বুঝতে পারে সে হচ্ছে সেন্সর। সেন্সর পরিবেশ বুঝতে পারে আর পরিবেশ তৈরি করতে পারে। আমাদের যে আউটপুট ডিভাইস বা লোড যেগুলো আছে সেগুলো হচ্ছে পরিবেশ তৈরি করতে পারে। তো আলোকিত পরিবেশ তৈরি করার জন্য আমরা এলইডি ল্যাম্প ইউজ করি। আলোটা কিরকম হতে পারে? আলোটা হতে পারে সাদা কালারের হতে পারে, লাল কালারের হতে পারে, নীল কালারের হতে পারে, আরো অনেক কালারের তো হতে পারে, তাই না? তো এর পরবর্তীতে আসতেছে বাজার। পরিবেশে শব্দ তৈরি করার জন্য আমরা বাজার ইউজ করি। এর পরবর্তীতে আসতেছে ডিসি মোটর। এই যে ডিসি মোটর যেটা আছে সেটা অ্যাকচুয়ালি কি কাজটা করে, যে ইলেকট্রিক্যাল একটা এনার্জিকে আমাদের রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে দেয়, মানে হচ্ছে ঘূর্ণন শক্তিতে কনভার্ট করে দেয়। তো এখন ঘূর্ণন শক্তিটাকে কাজে লাগিয়ে আমি কি কি কাজটা করতে পারি, পুরোটা ডিপেন্ড করতেছে আমার উপর। আমি ঘূর্ণন শক্তিটাকে কাজে লাগিয়ে যদি এই ঘূর্ণন শক্তিটাকে কাজে লাগিয়ে একটা কাজ করা যায়, এটা সামনে যদি একটা পাখা লাগাই সেটা কিন্তু ফ্যান হয়ে যাচ্ছে, তাই তো? একটা ফ্যান হয়ে যাচ্ছে। আবার যদি এটার সামনে একটা প্রপেলার লাগাই, যেটা হচ্ছে আমরা যে স্পিড বোটের পিছনে যে একটা প্রপেলার, ওরকম লম্বা একটা শ্যাফট লাগিয়ে যদি একটা প্রপেলার লাগিয়ে দিই, তখন দেখা যাচ্ছে যে কি এটা যদি আমি একটা ছোটখাটো একটা ককশিটের মতো করে, একটা ককশিট নিয়ে সেটাকে যদি আমি একটা বোটের মতো করে তৈরি করি এবং সেখানে যদি পিছনে লাগিয়ে দিই, সেটা একদম স্পিড বোটের মতো করে চলবে। স্পিড বোটের একটা ইঞ্জিন তৈরি করে ফেলছে কি দিয়ে? ডিসি মোটর দিয়ে। ওয়াও! তারপরে একটা ফাংশন আসতেছে, এই মোটরের সামনে যদি আমি একটা পানি সাকশন করা এবং পানি ডেলিভারি করার কোন একটা মেকানিজম লাগাই দিই, মানে পাম্পের মেকানিজম, তখন ওটার নামটা কি হয়ে যাচ্ছে? ওটার নামটা হয়ে যাচ্ছে ওয়াটার পাম্প।
তো ওয়াটার পাম্প আছে, তারপরে ওয়াটার পাম্পের বদলে আরো একটা কিছু আছে, মোটরের অ্যাপ্লিকেশন শেষ নেই। ইভেন আমি কিছুক্ষণ আগে বাসা থেকে আসলাম। তো এই বাসায় যে আসলাম, একটা কিন্তু ইলেকট্রিক বাইক ইউজ করছি, এই যে ইলেকট্রিক টমটম যেগুলো আছে ব্যাটারি চালিত। তো এখানেও কিন্তু একটা মোটর আছে, মোটরটা চলতেছে এবং আমাদেরকে নিয়েও চলতেছে। ওখানে কিন্তু মোটরের যে একটা কারিগরি সেটা আছে, কিন্তু মোটরের সামনে দেখলাম যে কি একটা এই যে গিয়ার পিনিয়ন লাগানো আছে। কি জন্য? কারণ মোটরটা যদি আমরা ডিরেক্টলি লাগাই, এটার এতটাই স্পিড, অনেক দূরে চলবে কিন্তু তার শক্তি কম, স্পিড বেশি কিন্তু শক্তি কম। তো আমার করতে হবে যে কি, স্পিডটা কমিয়ে যদি আমি শক্তি বাড়াতে পারি, তাহলে তো দেখা যাচ্ছে সে আমাকেও ক্যারি করতে পারতেছে। সেজন্য আমরা কি করলাম, তার সামনে একটা গিয়ার মেকানিজম ইউজ করলাম। আমাদের যে বড় বড় গাড়ি আছে, গাড়িগুলোতে যে গিয়ার বক্স বলে, ঠিক ওইরকম একটা গিয়ার বক্স ওখানে সেট করে দিলাম। তো গিয়ার বক্সে সেট করে দিলে কি হয়, তার শক্তি আমরা বাড়ায় দিলাম। যেটা এনার্জি আছে, টর্ক বলে যেটাকে, মেকানিক্যালের ভাষায় যেটাকে টর্ক বলে, টর্ক বাড়ায় দিলাম। তো টর্ক বাড়ানোর জন্য একটা মোটরের সামনে যখন আমরা গিয়ার মেকানিজম সেট করি, ওই মোটরটাকে তখন বলা হয় গিয়ার মোটর। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গিয়ার মোটরটা আমরা কোন কাজে ইউজ করব। আমরা একটা রোবট যখন বানাবো, তখন আমরা এই গিয়ার মোটর নিয়ে ডিটেলস আলোচনা করব। সেখানে কি রকমের গিয়ার আছে, গিয়ারের অ্যাসেম্বলি গুলা কিরকম। তো আমরা এটুকু জানি রাখি যে মোটরের শক্তি বাড়ানোর জন্য গিয়ার মোটর গুলো ইউজ করা হয়। আমরা 6 রকমের সেন্সর নিয়ে কাজ করব। এই যে মোশন সেন্সর, ওয়াটার সেন্সর, ফায়ার সেন্সর, এই যে লাইট সেন্সর, টেম্পারেচার সেন্সর, এগুলো নিয়ে আমরা কাজ করব এবং এই লোডগুলো নিয়ে কাজ করব। এগুলো জাস্ট সূচিপত্র জানাইছি। এই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু করে আলোচনা করি। আমরা 5টা সেন্সরের নাম শিখছি না? এই যে মোশন সেন্সর, তারপর অবস্টাকল সেন্সর, ওয়াটার সেন্সর, এই যে 6টা সেন্সরের নাম শিখছি। এখান থেকে কি করবেন, যেমন ওয়াটার সেন্সর, ওয়াটার সেন্সর কি পানি ডিটেক্ট করতে পারে, সে মাটিতে পানি আছে কিনা, আমাদের শরীরে পানি আছে কিনা, বা ফ্লোরে পানি আছে কিনা, বা পানি ট্যাঙ্কে পানি আছে কিনা, সে ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করার পরে কি সিগন্যাল দেয়? ওয়ান সিগন্যাল দেয়। জাস্ট এই কয়েকটা লাইন তো আপনারা অবশ্যই লিখতে পারবেন, সেটা বাংলায় হোক বা ইংলিশে হোক। তো আপনারা করবেন কি, এইরকম 5টা সেন্সরের নাম এবং তার ডিটেলস, ডিটেলস বলতে কিছুটা 2-3 লাইনের একটু লেখা লিখবেন। আর 5টা লোডের নাম এবং তার কিছুটা ডিটেলস লিখে আমাদের এই যে রোবোমেন্ট কমিউনিটি যে গ্রুপটা আছে, সেখানে আপনারা আপলোড করে দিবেন।